রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। তৃণমূলের গ্রাম পঞ্চায়েতে দুই সদস্যদের মধ্যে গোষ্ঠী কোন্দল আর তার জেরে পরিষেবা থেকে বঞ্চিত এলাকার মানুষ রীতিমতো এলাকার মানুষ পঞ্চায়েতের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন। হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। আজকে এই তৃণমূল পরিচালিত বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে 1.5 বছর ধরে কোনো এলাকায় কাজ হচ্ছে না বলে অভিযোগ। গোটা এলাকায় উন্নয়নের কাজ একেবারে বন্ধ হয়ে পড়েছে। এলাকা বাসিন্দাদের অভিযোগ, এলাকায় রাস্তা বেহাল, রাস্তা থেকে ইট বেরিয়ে গেছে, যাতায়াত করতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে এই বেহাল রাস্তার উপর দিয়ে চলাফেরা করতে হচ্ছে। রাস্তায় ড্রেন পরিষ্কার হচ্ছে না, এলাকায় ঝোপ জঙ্গলে ভরে থাকে, পরিষ্কার হয় না, পানীয় জলেরও সমস্যা। প্রায় 1.5 বছর ধরে এলাকার উন্নয়ন একেবারে থমকে গিয়েছে। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজীব মণ্ডল জানান, আমরা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক স্বচ্ছতা মেনে আমরা কাজ করি, তবে গ্রাম পঞ্চায়েতের অনেক মেম্বার এখানে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হতে দিচ্ছে না। 1.5 বছর ধরে এলাকায় কোনো কাজ হয়নি। বুলবুলচন্ডী পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা পীযূষ মণ্ডল নিজের ব্যক্তিগত স্বার্থে জনমুখী প্রকল্পে কাজে টেন্ডার পাস হতে দিচ্ছে না বলে অভিযোগ। বুলবুলচন্ডী অঞ্চলের তৃণমূল সভাপতি রাজীব দাগা জানান, 1.5 বছর ধরে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে কোনো রকমভাবে টেন্ডার পাস হচ্ছে না। বুলবুলচন্ডী এলাকায় কোনো উন্নয়ন নেই। আমাদের নিজেদের লজ্জা লাগছে যে আমরা জনপ্রতিনিধি হলেও লোকের কাজ করতে পারছি না। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে সমিতির সদস্য পীযূষ মণ্ডলের সাথে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে কিছু সদস্য তারা এই টেন্ডার প্রক্রিয়া করতে দিচ্ছে না। এলাকার মানুষের স্বার্থে নয়, ব্যক্তিগত স্বার্থে এলাকার উন্নয়ন হতে দিচ্ছে না বলে অভিযোগ। অন্যদিকে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য পীযূষ মণ্ডল জানান, যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। গ্রাম পঞ্চায়েতের কিছু সদস্যই তারা উন্নয়নমূলক কাজে হওয়ার ক্ষেত্রে বিরোধিতা করছেন। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায় বহু উন্নয়নমূলক কাজ হয়েছে, এখনো হচ্ছে এবং টেন্ডার প্রক্রিয়া সরকারি নিয়ম মেনেই করা হচ্ছে। আমরা মেম্বারদেরকে বলছি বারবার কি ড্রেনের পরিষ্কার করে দাও, কোনোদিন আমাদেরকে আসছে না, কথাও হচ্ছে না। যাচ্ছি অঞ্চলে কোনো কাজ হয় না। হ্যাঁ 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 দেখা পাই, লেকিন কাজে আমাদের কাজ হয় না। ড্রেনের কোনো কাজ হয় না। ওই যে জলের এই যে আমাদের খুঁড়ে দিয়েছে তার কোনো কাজ হয় না। এই যে রাস্তাঘাটের মানে ড্রেনটা সব থেকে বেশি আমাদের ড্রেনের সব লাইট নাই, আমাদের গ্রামের মধ্যে লাইট নাই। হ্যাঁ সব জায়গা হচ্ছে, লেকিন এই আমাদের এখানে হচ্ছে না। এখানে কোনো নজর দিচ্ছে না, আসছে না। হ্যাঁ অনেক দিন থেকে আমরা যাচ্ছি আসছি, কোনো কাজ হচ্ছে না। এখন এটা তো আমরা বলতে পারবো না, আমরা যে যাচ্ছি কোনো কাজ কেউ শুনছে না আমাদের কথা। হ্যাঁ আর এই যে ড্রেনটা দেখতেই পাচ্ছেন, আপনারা তো এসছেন, দেখতে পাচ্ছেন তো কি ড্রেনের কি অবস্থা হয়ে আছে। কেউ করে না তো, কোনো মানে বুঝাই যাচ্ছে না কোন সময় কি হবে না হবে, একদম ভর্তি হয়ে আছে। বর্ষাকালে ঘরে জল, হ্যাঁ বর্ষাকালে হলে বৃষ্টি ঢুকে জল। আমাদের এখানে আজ 1.5 বছর ধরে টোটাল কাজ বন্ধ হয়ে আছে। রাস্তাঘাট, ড্রেন, লাইট কোনো কিছু পরিষ্কার হয় না, কোনো কিছু নাই। রাস্তা একদম হাঁটা যায় না এর অন্ধকারের মধ্যে দিয়ে। ড্রেন পরিষ্কারই হয় না। আপনি গোটাটাই এই গোটাটা ঘুরে দেন, কাজই হয়নি, ড্রেনে কোনো নোংরাই পরিষ্কার করা হয়নি। আমরা এই যে ভোট দিয়েছি, কাকে ভোটটা দিয়েছি আমরা? ভোট দিয়ে তো আমাদের কোনো উন্নয়নই পাই না আমরা। কোনো কাজ হয় না, গ্রামের কোনো লাইট পর্যন্ত জ্বলে না, অন্ধকার দিয়ে হাঁটতে হয়। তাহলে আমরা ভোট দিয়ে কী করলাম? আমরা প্রত্যেক বছর ভোট দিই, আর ভোট দেওয়ার পরে দেখি কাজ বন্ধ হয়ে থাকে। এরপরে আমরা একদিন অঞ্চলেও গেছিলাম, আমরা পাড়া থেকে অঞ্চলে গিয়েও কাউকে দেখতে পাইনি আমরা। এখন ওদের কি গণ্ডগোল ঝামেলা ওদের ব্যাপার, আমাদের তো দেখা না। আমরা তো সাধারণ মানুষ, আমরা ভোট দিয়েছি আমাদের গ্রামের উন্নয়নের জন্য। সেখানে আমাদের গ্রামের কোনো উন্নয়নের কাজ আমরা 1.5 বছর ধরে দেখতে পাচ্ছি না। এই হচ্ছে আমাদের বক্তব্য, যাতে আমাদের রাস্তাঘাট, জল টোটালটা পরিষ্কার হয়, বিদ্যুৎ যেন থাকে সবসময়, অন্ধকারে হাঁটা যায় না, গরম পড়েছে, পোকামাকড়ের অত্যাচার, ড্রেনটা এই আমরা সব মমতা দিদির সৈনিক। আমাদেরকে উন্নয়নের কাজ নিয়ম নীতি মেনে স্বচ্ছভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন, কিন্তু আমাদের এখানে স্বচ্ছতা মেনে কাজ হচ্ছে না। এর আগে 1,20,00,000 টাকা টেন্ডার প্রক্রিয়া, যেটা একদম বেনিয়মভাবে হয়েছে, সেই টেন্ডার প্রক্রিয়া আমি কমপ্লেনের ভিত্তিতে আধিকারিক মহাশয় নিজে গিয়ে আমাদের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে এসে বাতিল করে গিয়েছেন। দ্বিতীয় টেন্ডার প্রক্রিয়া নিয়ম নীতি মেনে করলো, তবুও প্রধানকে কেউ অনুমোদন করছে। আমাদের এইখানে বিরোধী দলনেতা যিনি আছেন পীযূষ মণ্ডল, ওনার নির্দেশেই, ওনার পরামর্শেই সব হচ্ছে। দিনে দিনে রাতে রাতে কোনো মিটিং মিছিল কিছুই নেই, আবার দ্বিতীয় টেন্ডার প্রক্রিয়া বাতিল করে দিলেন। কতটা সত্য? এটা পুরোটাই সত্য। আমি এখানকার মেম্বার ঠিকই, কিন্তু এখানটায় কাজ হয় না, ড্রেন পরিষ্কার হয় না,
রাস্তাঘাটের লাইট দেওয়া হয় না। এর আগে আমি নিজের কাছ থেকে কাজটা করিয়েছি, কিন্তু অঞ্চল থেকে আমরা কোনো সুবিধা পাই না। প্রধানের কাছে বলা হয়, আর এই কাজের মেন বাধা দেওয়ার মেন হচ্ছে পীযূষ মণ্ডল। পীযূষ মণ্ডল আমাদেরই দলের, কিন্তু পীযূষ মণ্ডল কোনো কাজ করতে দেয় না, কোনো কিছু টেন্ডার করে না। আমাদের ড্রেন পরিষ্কার, রাস্তাঘাট নোংরা হয়ে আছে। মানুষ বলছে, আমিও বেরোচ্ছি, তুমি মেম্বার, কেমন মেম্বার? কিন্তু অঞ্চল থেকে আমরা কোনোই সুবিধা পাই না, কোনো কিছুর সুবিধা পাই না। আপনারা কাজের জন্য বলেন? আমরা কাজের জন্য বলি, সব কিছুই বলা হয় অঞ্চলে গিয়ে, অঞ্চলে আমাদেরকে পাত্তাই দেয় না। আপনি কোন দলের মেম্বার? আমি টিএমসির মেম্বার। আপনাদের এই অঞ্চলের নাম কি? অঞ্চল বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত। কাদের, মানে এটা কোন দলের? টিএমসি দলের। তো এখানে এই পীযূষ মানে আপনারা কয়জন মানে মেম্বারদেরকে বাধা দিচ্ছে কেন? আপনার প্রধান কাজ করতে ও বুলবুলচন্ডীতে বিগত 1.5 বছর থেকে এই যে গ্রাম পঞ্চায়েত যে এবার 2023-এ যেটা হলো, তারপর থেকে বুলবুলচন্ডী অঞ্চলে কোনো উন্নয়ন নাই। বুলবুলচন্ডী অঞ্চলে টেন্ডার করা হচ্ছে, টেন্ডার দেখা গেল কেউ পাওয়ার মতো তাকে না দিয়ে নিজের লোককে পাইয়ে দেওয়ার জন্য বারবার করে টেন্ডারটা ক্যান্সেল করছে। বারবার টেন্ডার ক্যান্সেল করাতে কী হচ্ছে, ওই নিজের ব্যক্তিগত স্বার্থে, পীযূষ নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য কী হচ্ছে, যে জনমুখী প্রকল্প সেটা নষ্ট হয়েছে। আজকে মমতা ব্যানার্জি, আমরা গেছিলাম 27 তারিখে কলকাতায় মিটিং ছিল, আমাদের দিদি ডেকেছিল, আমরা গেছিলাম। দিদির একটাই বার্তা যে জনসমক্ষে পাবলিকের সঙ্গে এসে কাজ করার, কিন্তু আমাদের গোটা পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির উন্নয়নের অব্যাহত চলছে, কিন্তু বুলবুলচন্ডী একমাত্র এমন জায়গা যেখানে উন্নয়ন বলে কোনো জিনিস নাই। আমি বুলবুলচন্ডীর আমি অঞ্চল সভাপতি হিসাবে আমাকে লজ্জা মনে হয়, আমাকে এখান থেকে ইস্তিফা দিয়ে দেওয়া উচিত। আমাকে লজ্জা লাগছে যে আমি বুলবুলচন্ডী অঞ্চলের আজকে মমতা ব্যানার্জির সৈনিক। কেন কি প্রত্যেক জায়গায় উন্নয়ন, আমাদের বুলবুলচন্ডীতে কোনো উন্নয়ন নাই। কেন নিজের লোককে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য বারবার টেন্ডার ক্যান্সেল করা হচ্ছে? কারা করছে? আপনাদের দলের? মালদা জেলার হবিপুর ব্লক বুলবুলি পঞ্চায়েত তৃণমূল দ্বারা পঞ্চায়েত চলছে, পরিচালিত 1.5 বছর ধরে। সেখানে উন্নয়নের কোনো ছিটেফোঁটা নেই। ওখানে যিনি পঞ্চায়েতের দায়িত্বে আছেন তৃণমূল, সমস্তটা তৃণমূল পরিচালিত। ব্লকে যারা আছে তারা তৃণমূল, বেশিরভাগ মেম্বার তৃণমূল। তারপরেও সেখানে কোনো উন্নয়নের ছিটাফোঁটা ওই এলাকার লোক দেখতে পাচ্ছে না বিগত 1.5 বছর ধরে। টেন্ডার প্রক্রিয়া কোনো রকম হচ্ছে না। তার কারণ একটি নয়, দুটি নয়, 3-4টি গোষ্ঠী তৃণমূলের ওখানে তৈরি হয়েছে এবং মানুষ সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। না লাইট, না ড্রেন পরিষ্কার, না রাস্তাঘাটের উন্নতি, না ঝাঁটা, কোনো রকম সার্বিক কাজ আজকে বুলবুলি পঞ্চায়েতে হচ্ছে না। একদিকে মমতা ব্যানার্জি নিজে, দেখুন, আমাদের বর্তমানে পঞ্চায়েতে 28টি টোটাল গ্রাম পঞ্চায়েতের মেম্বার দিয়েই আমাদের পঞ্চায়েত বডি গঠন হয়েছে। তার সঙ্গে এককভাবে আমাদের 20টি পঞ্চায়েত মেম্বার, 19টি আমাদের মধ্যে আছে, আমাদের সঙ্গে আছে। তার সাথে 2টি মেম্বার, একটি হলো সুষমা ডাগা বাজাজ আর একটি রাজীব মণ্ডল। এই 2টি মেম্বার ছাড়া 26 জন মিলে একসঙ্গে একযোগে একটি সভা করেন এবং সভা করে ওনারা পরপর কাজের বিরোধিতা করতে থাকেন এবং কাজ যাতে স্তব্ধ থাকে, বুলবুলচন্ডী এলাকায় কাজ না হয়, তার বিরোধিতা করে চলেছে পরপর। সেটার জন্য যাতে কাজ হয়, আমরা ডিএম সাহেবের দ্বারস্থ হতে চেয়েছি এবং মন্ত্রীর দ্বারস্থ হয়েছি। আমরা বিগত মেম্বার সঙ্গে দেখা হয়, কিন্তু কিছু কাজই হয় না। হ্যাঁ, এত বলি ড্রেন পরিষ্কার, ঘর দুয়ার এরকম থাকলে তো বিমারি পড়বে না মানুষের, মশা কামড়াবে। এখন করোনা, তো বলছে পরিষ্কার থাকো, এইটাই পরিষ্কার আছে, এগুলাই পরিষ্কার দেখা যাচ্ছে। মেম্বার কোনো প্রোটেকশন নিচ্ছে না। ভোট নিবার সময় ঠিক চলে আসছে, সব ভিড় হয়ে যাচ্ছে। বাড়ি ভোট দেন, আমরা বাড়ি পাচ্ছি না। বাড়ি হতে হতে বাড়ি আসলো না আমার। পঞ্চায়েতও করছে না, পঞ্চায়েতে লোক কাজ করে না। পঞ্চায়েতে যারা মেম্বার না দেখা করতে কেউ আসে না, ভোটের সময় আসে সব।
ভোট নেবার জন্য অনেক বছর ধরে আমাদের চলছে। আর এই জলে পানীয় আমাদের কত জলের অসুবিধা, বাড়ি বাড়ি ই করে দিল, পাইপলাইন দিয়ে দিল, আর এখন সব নিজে নিজে খুঁড়ে রেখে দিয়েছিল, নিজে নিজে ই করলাম আমরা। এর মধ্যে গন্ডগোল করছেন আর আমাদের থেমে গেছে, কাজ থেমে গেছে, নিজে নিজে গন্ডগোল করছে সব নেতারা, আর এখানে আমাদের কাজ থেমে যাচ্ছে। আপনার নাম? সঙ্গীতা প্রসাদ, বাড়ি দেশওয়ালি পাড়া। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।